চাঁদের বুড়ি ও জাদুর ফল। এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামের নাম বকুলপুর। সেখানে ছিল দুষ্টু মিষ্টি একটা ছেলে, নাম তার রনি। সে সারাদিন দুষ্টুমি করত আর মজা করেই দিন কাটাত। খেলাধুলার পাশাপাশি রনি দুষ্টামি করে অনেক মানুষের ক্ষতি করে। তার মধ্যে কিছু দুষ্টামি হল বাগান থেকে আম চুরি করে, মালি দেখতে পেয়ে রনিকে লাঠি দিয়ে তাড়া করে, গরুর লেজে লাল কাপড় বেঁধে দৌড়াদৌড়ি করানো, গরু ভয় পেয়ে ছোটাছুটি করত আর গ্রামের লোকেরা তাকে ধরতে গিয়ে হিমশিম খেত। রাতে লুকিয়ে গিয়ে রহিম দাদাকে ভূতের মুখোশ পরে ভয় দেখাল। এতে দাদা চিৎকার করে দৌড়ে পালাল। গ্রামের দোকানে গিয়ে চিপস এবং বিস্কুট না বলে নিয়ে দৌড়ে পালাল। এই দুষ্টামিতে গ্রামের মানুষ বিরক্ত হলেও রনি এতে অনেক মজা পেত। একদিন রনি রাত্রে বেলা আকাশে তারা গুনছিল। হঠাৎ আকাশের চাঁদ থেকে এক বুড়ি নেমে এলো। বুড়ির মুখে ঝলমলে হাসি, হাতে তার জাদুর লাঠি। রনি দুষ্টুমি করে বলল, বুড়িমা, তুমি কে? আমি চাঁদের বুড়ি। আমি পৃথিবীতে নেমেছি এক জাদুর ফল খুঁজতে। জাদুর ফলটা কিরকম? ওটা খেলে মানুষের মনের সব দুষ্ট স্বভাব ভালো হয়ে যায়, কিন্তু সেটা এক মায়াবী বনে লুকিয়ে আছে। বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে দাদু ভাই, তবে মনে রাখিস পথটা কিন্তু সহজ নয়। রনি আর বুড়ি একসঙ্গে পথে বেরিয়ে পড়ল। পথে এলো এক বিশাল সাপ। সাপ বলল, এই তোমরা কারা? কোথায় যাচ্ছ? আমরা মায়াবী বনে যাব। আমার পথ দিয়ে যেতে হলে আমার 3টি দাদার উত্তর দিতে হবে, তবেই তোমাদের পথ ছাড়ব। আমরা যে কোনো ধাঁধার উত্তর দিতে রাজি আছি। প্রথম দাদাটি হলো, এমন কি জিনিস যা ভাঙলেও শব্দ হয় না? নীরবতা। দ্বিতীয় দাদাটি হলো, এমন কি জিনিস যা যত ভাগ করো ততই বাড়ে? জ্ঞান। তৃতীয় দাদাটি হলো, এমন এক জিনিস যা সবকিছুর ভেতর দিয়ে যায় কিন্তু কখনো থামে না। সময়। সাপটি খুশি হয়ে পথ ছেড়ে দিল। সেখানে এক ভয়ঙ্কর দৈত্য পাহারা দিচ্ছিল। দৈত্য বলল, এই কারা তোমরা? কি চাই তোমাদের? আমরা এখানে জাদুর ফল দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে লড়তে পারলে তবেই জাদুর ফল পাবে। রনি ভয় পায়নি। সে বুদ্ধি করে দৈত্যের কাছে থাকা জাদুর লাঠি নিয়ে দৈত্যকে ঘুম পাড়িয়ে দিল। এরপর তারা পৌঁছাল মায়াবী বনে। মায়াবী বনে খুঁজতে খুঁজতে তারা জাদুর গাছটি খুঁজে পেল। বুড়িমা হাতে জাদুর লাঠি দিয়ে জাদুর ফলটি পারল। ফল পাড়ার সাথে সাথে গাছটি অদৃশ্য হয়ে গেল। রনি, তুমি খুব সাহসী ও বুদ্ধিমান। তোমাকে পুরস্কার হিসেবে জাদুর ফলটি দিয়ে গেলাম। বুড়িমা, তোমাকে ধন্যবাদ। আর চাঁদের বুড়ি ফিরে গেল চাঁদে। ফল খেয়ে রনি বুঝল তার দুষ্টু স্বভাবগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে।
সে গ্রামে ফিরে সবার কাছে ক্ষমা চেয়ে বলল। আমি আর দুষ্টামি করব না। সেই থেকে রনি হয়ে গেল গ্রামের সবচেয়ে ভালো ছেলে।